বিশ্বের ইতিহাসে বিরল সম্মান, গৌরব ও ঐতিহ্যের অধিকারী ব্যক্তিত্ব। তৎকালীন ব্রিটিশ সরকারের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। মাত্র 23 বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক, প্রথম সেনাপ্রধান, প্রথম জেনারেল প্রধান, বিশ্বের তিনটি বড় যুদ্ধে অংশগ্রহণকারী ও 3টি দেশের সেনাবাহিনীতে চাকরি করা অভিজ্ঞতা সম্পন্ন। অবসরকালীন সময়ে দেশের ক্রান্তি লগ্নে স্বাধীনতা যুদ্ধের সহস্র বাহিনীর নেতৃত্ব প্রদানকারী তিনি একমাত্র সামরিক অফিসার যিনি পাকিস্তান বাহিনী থেকে 1967 সালে অবসর গ্রহণ করার 4 বছর 1 মাস 24 দিন পর পুনরায় সামরিক পোশাক পরিধান করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন। দেশ ও পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধশালী ও অত্যাধিক সম্মানজনক বিরল এই অবস্থানের অধিকারী হলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। বাবার চাকরি সূত্রে আসামে গুয়াহাটিতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয়। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পরীক্ষায় পুরো ভারতবর্ষে প্রথম হয়েছিলেন। এই জন্য ব্রিটিশ সরকার তাকে প্রাইটোরিয়া পুরস্কার প্রদান করে। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেন। এরপর সেনাবাহিনীতে যোগ দেন। 1942 সালে তিনি ব্রিটিশ সরকারের সর্বকনিষ্ঠ মেজর পদোন্নতি পান। দেশভাগের পর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে তার হাতে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম সেনাবাহিনী। 1967 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। আতাউল গনি ওসমানী 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1971 সালে 17 এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হলে তাকে মুক্তিবাহিনীর প্রধান সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেন। বিভিন্ন সেক্টরের বাহিনীর মাঝে সমন্বয় করা, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা, অস্ত্র যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রভৃতি কাজ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দেশ স্বাধীনের পর আবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ওসমানী। বাকশাল গঠনের প্রতিবাদে 1975 সালে জাতীয় সংসদ সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদও ত্যাগ করেন। তিনি খন্দকার মুস্তাক আহমেদ সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেলেও 3 নভেম্বর জেল হত্যার ঘটনার প্রেক্ষিতে ওই পদ থেকে পদত্যাগ করেন। 1976 সালে তিনি জাতীয় জনতার পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। আজীবন অকৃতজ্ঞতা। ওসমানী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় 1984 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।